অনেকদিন পর আজকে মাছ পেয়েছি অম্বিকা, কিরকম লাগছে মাছ পেয়ে? ভীষণ খুশি হয়েছে সত্যি বন্ধুরা, অনেকদিন পর এখানে এসে মাছের দেখা মিলল অবশেষে। 2 সপ্তাহ ধরে হাটে গেছে, আমি মাছ দেখতে পাইনি, তো আজকে মাছের দেখা মিলেছে। ভাত বসিয়ে দিয়েছি, বাঙালি মানেই মাছ প্রিয়, বাঙালির সাথে ভাত হবে না এটা কখনো হয়? তো মাছটা এখন আমি ধুয়ে নেব। আর বরমশাই কিছু সবজি বাজার এখনো বাকি রয়েছে, সেটা করতে যাবে, কাছেই বাজার তো। আর এখানে কিছুটা নিয়ে এসেছে, সেগুলো সব একসাথে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এখন আমি মাছটা ধুয়ে নিই, আবার পরে কন্টিনিউ করছি ভিডিওটা, ততক্ষণ দেখতে থাকো। এই যে দেখো অনেকটা মাছ, অনেকটা আমাদের দুজনের পক্ষে মানে অনেকটা হয়ে গেছে। এবার 2-3 দিন ভরে খেতে হবে, অনেকটা। ঠিক আছে, অনেকটা মাছ হয়ে গেছে, অনেকদিন খাওয়া হয় না, মাছ মাছ করি। এখানে কেটে দেয় না মাছ, এটা হলো সমস্যা। আমরা যে দুজন এখানে, গরম, আমাদের কাছে তো আর ফ্রিজ নেই যে সেটা আমি রেখে খাবো, গরম এত পড়ে, সেই জন্য অনেকটা হয়ে গেছে। সেই তুলনায় একটু কম হলে ভালো হতো, যাক গে, তবু কিছু করার নেই, ভেজে রেখে দিতে হবে, এটাই। একবারে তো এতটা খাওয়া যায় না। ঠিক আছে, চলো বন্ধুরা, আমি ভিডিওটা রাত থেকে স্টার্ট করে দিয়েছি, তো স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে বাজার থেকে আসলে আমার বড়মশাই কি কি নিয়ে এসেছে সেটা দেখায়। আর ওই সাইডে মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছি হলুদ লবণ তেল দিয়ে। এই দেখো কাজ দেখেছো, ধনেপাতা, আমি ওকে বারণ করেছি এত ধনেপাতার দরকার নেই, শুকিয়ে যাবে কালকে, হলুদ হয়ে যাবে। টমেটো, এই যে সর্বনাশ, এখনো টমেটো রয়েছে। আর এই যে লেবু, ঠিক আছে? চট চট করে একটু দেখাই, ভিডিও বড় হয়ে গেলে তোমরাই আবার দেখবে না। এইখানে লঙ্কা রয়েছে, গাজর, আর আসার সময়ও এই যে এখানে এটা নিয়ে এসে ঝিঙে, আর এখানে আছে বিট, এই যে বিট, আর এর ভেতরে রয়েছে আলু। আমি আর বের করছি না, আমার তাড়া রয়েছে, রান্না করতে হবে। আর এখানে একটা কৌটো সেট নিয়ে এসেছে, ওর ভেতরে 3টে আছে, ঠিক আছে? চলো একটু খুলে দেখাই, আমি চটচট করে দেখাই। এই যে এর ভেতরে আরো একটা আছে, এই যে চটচট। ও, এর ভেতরে আরো একটা ছোট আছে, 4টে আছে বন্ধুরা। ঠিক আছে, আমি এখন রান্নার দিকে যাই, ভিডিওটা কন্টিনিউ করতে থেকো তোমরা, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের ভেতরে, তো মাছটা ম্যারিনেট করে রেখেছি, আর আজকে মাছটা ঝিঙে দিয়েই রান্না করব। তো এখন আমি মাছগুলো তেলের ভেতরে ছেড়ে দিয়েছি, লাল লাল করে ভাজার পালা, এপিট ওপিট ভালো করে এখন আমি ভেজে নিব। ঝিঙেগুলো কেটে জলের ভেতরে দিয়ে রেখেছি, টমেটো কেটে রেডি করে রেখেছি, আর এখানে আদা থেতো করে রেখে দিয়েছি। তো এখন আমি মাছটা ভেজে নিই প্রথমে, আবার পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি কড়াইয়ে মশলা কষাচ্ছি। তো মশলার ভেতরে এখানে আদা, টমেটো আর লঙ্কাটা প্রথমে আমি তেলে একটু কষিয়ে নিচ্ছি। আর এই যে তারপরে এখানে গুঁড়ো মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে। এইটা আমি সত্যি কথা বলতে মাছের ভেতরে না রসুন পেঁয়াজটা খুব একটা পছন্দ করি না, মাছের নিজস্ব স্বাদ থাকে না, চলে যায় ওই জন্য। তো এখন আমি এটা কষি, তারপর মশলাটা অ্যাড করবো, ঠিক আছে? রান্নাটা করতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, এখন আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিয়েছি, আর মশলার ভেতরেই আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। এখন কষিয়ে নেব, আর একটু মশলার জল রয়েছে সেটা দিয়ে দেবো, মানে লেগেছিলো বাটিতে, সেখানে আমি জল অ্যাড করেছি, ঠিক আছে? সব কিছু কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছি, এখন ফুটে উঠেছে, মাছগুলো ছেড়ে দেবো। তো এখানে মাছগুলো ঝোলের ভেতরে ছেড়ে দিয়েছি। তো আমার বরমশাইয়ের একটা আবদার আছে, সেটা হচ্ছে ও এখন ঝোলের ভেতরে ধনেপাতা দেবে, দিয়ে দাও। এই যে দিয়ে দিল ধনেপাতা। তো আমার ইচ্ছা ছিল না, ঠিক আছে? আমি ভেবেছিলাম একটু নর্মাল খাবো, লাস্টে জিরের গুঁড়ো দেবো, হয়ে যাবে। জিরের গুঁড়ো আমি দিয়েছি যদিও বা, আর একটু লাস্টে দিয়ে দিতাম, ঠিক আছে? তো ঠিক আছে, চলো, ওর আবদার যেহেতু। তো আমার রান্নাটা কমপ্লিটের দিকে হয়ে এসেছে। তো ঝিঙে দিয়ে না মাছ খেতে ভালোই লাগে, অনেক দিন পরে মাছ পেয়েছি, প্লাস ঝিঙেও পেয়েছি, বেশ খুশি আমার বরমশাই, তার সাথে আমিও আছি। যদিও বা আমি বাড়ির থেকে মাছ খেয়ে এসেছি, আর ও তো এখানে অনেক দিন ধরে আছে, মাছটা সেরকমভাবে পাই না। তো যাকগে, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আর বড় করব না। যে যেখান থেকেই দেখছো না কেন, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। ঠিক আছে, টাটা, বাই বাই, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে।